ভারতের বিএসএফের গুলিতে আবারও প্রাণ হারালো শ্রী জয়ন্ত কুমার সিংহ নামের এক কিশোর। এদিকে নিহত সন্তানের লাশ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই কিশোরের বাবা মহাদেব কুমার সিংহ। নিহত এই কিশোরের লাশ বিএসএফ নিয়ে গেছে বলে জানিয়েছে স্বজনরা। সোমবার ৯ সেপ্টেম্বর ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩ এর পাশে এই হত্যাকাণ্ড ঘটে। জানা গেছে ওই এলাকা দিয়ে ভারতে প্রবেশকালে ভারতীয় সীমান্তের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে জয়ন্ত কুমার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ সময় তার সাথে থাকা আরও দুজন বাংলাদেশি আহত হয়েছেন। তারা রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় বলেন, ঘটনাটি আমার ইউনিয়নে। আমি শুনতে পেয়েছি যে প্রথমে ছেলেটি নাকি ভারতে পাড়ি দেওয়ার জন্য সীমান্তে যায়, তখন বিএসএফ তাকে গুলি করে। পরে তার লাশ আনতে তার বাবা সীমান্তে যায়। বিএসএফ তার বাবাকে লক্ষ্য করেও গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি এখন রংপুরে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে বালিয়াডাঙ্গি থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, কী কারণে তারা সীমান্তে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফ এর হেফাজতে রয়েছে বলে জানা গেছে। আরিফ হক, মাই টিভি।